আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আওয়ালওয়েটির পক্ষ থেকে আজকের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে প্রত্যেকে জানাতেছি অসংখ্য ধন্যবাদ। অনেকে কিন্তু আমাদেরকে একটা প্রশ্ন করেছিল যে ভাই, আমরা একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই, কিন্তু পারতেছি না, কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবো, এইটা অনেকে কিন্তু বলছিল। সো আমি তাই আজকে ভিডিওতে একটি প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করবেন সেটা তোমাদেরকে দেখাবো। সো 2024 সালে অনেকে কিন্তু ইনকাম করতেছে জাস্ট এই মাত্র ফেসবুক পেজ থেকে। অনেকে কিন্তু 24 সালে ফেসবুক পেজ ক্রিয়েট করেই কিন্তু ইনকাম করতেছে লাখ লাখ টাকা। ঠিক আছে, জাস্ট আমিও তোমাদের আজকে সেই বিষয়টি জানিয়ে দেবো যে তোমরা কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবা। সো সম্পূর্ণভাবে আমাদের ফোনে, আমি পিসি থেকে দেখাইতেছি, বাট তোমাদের তো অবশ্যই ফোন আছে, আমি সেম ক্যাটাগরিতে বলতেছি। আমি ফোনেও তোমাকে দেখা দিব যে তুমি ফোনে কীভাবে করবা কাজটা, আমি জাস্ট বলতেছি। দেখো, তুমি সিম্পলিভাবে তোমার ফোন ফেসবুক যে অ্যাপসটি আছে ফোনের, সেখানে চলে আসবা, রাইট? তো ফেসবুক অ্যাপসে চলে আসার পর একটু ফেসবুক তোমাদের যে প্রোফাইলটা রয়েছে, তাই না, তোমাদের ডান পাশে দেখবে, হাতের ডান পাশে ঠিক ওপরে যে প্রোফাইল বলে একটা অপশন রয়েছে না, সেই প্রোফাইল বলে একটা অপশন রয়েছে, ওখানে একটা ক্লিক করে দেবা। ঠিক আছে, তো প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে, বাট আমার কিন্তু ভাই প্রোফাইল অপশনে ক্লিক করা লাগবে না, কারণ আমার এই পাশে কিন্তু পেজ লেখাটা চলে আসছে। তো প্রোফাইল অপশনে ক্লিক করার পর তুমি তোমার প্রোফাইলে তুমি দেখবা, তুমি স্ক্রল ডাউন করে দেখবা যে পেজ আছে। তুমি যখন প্রোফাইলে ক্লিক করবা তখন দেখবা যে পেজ আসছে, একটা ইন্টারফেস চলে আসছে, ওই ইন্টারফেসটা ওখানে দিয়ে দিবে, একটা পেজ লেখা আসছে। দেখো, ওইখানে খুঁজে বের করবা পেজ লেখা কোথায় আছে। ঠিক আছে, আমার যেহেতু ভাই এইখানে পেজ লেখাটা চলে আসছে, আর তোমাদের কিন্তু এরকম একটা পেজ লেখা চলে আসবে ওইখানে। প্রোফাইল অপশনে ক্লিক করবা, তোমরা সিম্পলিভাবে এইখানে প্রোফাইল অপশনে ক্লিক করবা, দেন তারপর এরকম একটা পেজ লেখা কিন্তু চলে আসবে। সো পেজে একটা ক্লিক করে দেবা। ওকে, সো তোমরা একটা পেজে ক্লিক করে দিলেই তুমি তোমার যে আগে থেকে যে তুমি ফেসবুক পেজগুলো ক্রিয়েট করে রেখেছো সেগুলো কিন্তু এখানে শো করাবে, রাইট? সেগুলো কিন্তু এখানে শো করাবে। সো আমি ভাই যেহেতু একটা নতুন একটা পেজ ক্রিয়েট করতে চাইতেছি, তাই ওইখানে তুমি এখানে দেখবা যে একটা কথা আছে ওখানে, তুমি ওখানে জাস্ট সিম্পলভাবে দেখবা যে ক্রিয়েট এ পেজ, ক্রিয়েট নামে একটা লেখা আছে, তুমি জাস্ট ওইখানে ক্রিয়েটে ক্লিক করবা। যেহেতু আমার এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এখানে লেখা আছে, আমি তাই এখানে ক্লিক করবো। বাট তোমার ওইখানে কিন্তু উপরের দিকে একটা প্লাস আইকন আছে, ঠিক ওখানে লেখা আছে যে ক্রিয়েট এ পেজ, ওইখানে একটা ক্লিক করে দেবা। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু শো করাইতেছে যে পার্সোনাল প্রোফাইল নাকি পাবলিক পেজ। তো এখানে বলেছে যে গেট এ নিউ নেমড অ্যান্ড ফিট চুজ হু ইউ ক্যান নট উইথ, আর একটা আসছে ভাইয়া পাবলিক পেজ। সো তুমি কোনটা, তুমি কী করতে চাও? এটা অবশ্যই আমরা ভাইয়া পার্সোনাল পেজ, তুমি পার্সোনাল পেজ করতে চাও নাকি পাবলিক? যেহেতু তুমি পার্সোনাল পেজ করতে চাও বা তুমি নিজের ভিডিও যেহেতু দিবা, তো এখানে তুমি পাবলিক পেজটা ক্রিয়েট করবো, সরি, পার্সোনালটা ক্রিয়েট করবা। তো পার্সোনাল প্রোফাইল না, আমি পার্সোনাল প্রোফাইলে আমি একটা পাবলিক পেজ ক্রিয়েট করবো। ওকে, তো নেক্সটে ক্লিক করবো। সো নেক্সটে ক্লিক করার পর এরকম একটা গেট স্টার্টেড নামে একটা কথা আসবে, তুমি এখানে সিম্পলিভাবে দিবা। দেন তারপর তোমার একটা পেজের নাম দেওয়া লাগবে। সো নামটা এবং ক্যাটাগরিটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকে ভাই আমাদের প্রশ্ন করে যে ভাই আমি প্রফেশনাল ভাই কীভাবে একটা পেজ ক্রিয়েট করব। সো প্রফেশনাল ক্রিয়েট করতে বলতে আমি যেভাবে পেজটা ক্রিয়েট করতেছি জাস্ট সিম্পল এইটাই। বাট প্রফেশনাল হইতে হলে কী লাগে, ওই যে তোমাদের মানে এখানে একটা তোমার ভালো একটা থাম্বনেল, মানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া লাগবে, দেন একটা প্রোফাইল দেওয়া লাগবে। এটা একটা সবচেয়ে একটা মানে প্রফেশনাল এটাই আর কি। সো এখানে পেজ নেম দেবা, জাস্ট আমি যেহেতু পাবলিক পেজ, তো আপাতত আমি আমার নামটাই আপাতত দিয়ে রেখেছি, আমার নাম যেটা আমি সেটা দিয়ে দিতেছি। ঠিক আছে, সো ইমন আহমেদ দিয়ে দিলাম এটা। সো তোমরা তোমাদের নামটা দিয়ে দিবা। সো নাম দেওয়ার পর এখানে ক্যাটাগরি, সো ক্যাটাগরি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে ক্যাটাগরি দেওয়া লাগবে। আর বায়োটা অপশনাল, তুমি দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। ক্যাটাগরি তুমি কী রিলেটেড ভিডিও দিতে চাও, তুমি ব্লগস না কোন রিলেটেড ভিডিও দিতে চাও, অবশ্যই তোমাকে সেটা দেওয়া লাগবে। সো আমি এখানে ক্যাটাগরিটা লিখবো ডিজিটাল ক্রিয়েটর। সো ডিজিটাল ক্রিয়েটর তুমি দিতে পারো এখানে। সো সিম্পলিভাবে তুমি যেটা খুশি তুমি সেটা দিতে পারো আর কি। ঠিক আছে, তো ডিজিটাল ক্রিয়েটর আর কি দিতে পারো। দেন আরও এখানে কিছু তোমরা অ্যাড করতে পারো, যেমন আমি যদি বলতে পারি যে আমি টেক রিলেটেড দেবো। ঠিক আছে, টেকনোলজি রিলেটেড আমি দেবো ভাইয়া, তুমি ওইটাও কিন্তু দিতে পারো। সো এটাও দিতে পারবো। দেন এখানে আরও দিতে পারবো, তুমি ভ্লগসও দিতে পারবো। সো তুমি যেটা খুশি সেটা তুমি কিন্তু দিতে পারবা। ঠিক আছে, শুধু যে একটা দিতে পারবা এরকমটা কিন্তু না, তুমি অনেক কিছু দিতে পারবা। ঠিক আছে, দেন আমি আর কিছু দেখতে পারি কি না সেটা আমি দেখতে পারবো। সো তুমি যেটা খুশি তুমি সেটা দিতে পারবা। সো এরকমটা আছে না যে আমি একটা দিতে পারবো ভাইয়া, এরকমটা কিন্তু না। সো তোমার অনেকগুলো তুমি এখানে দিতে পারবা। সো আমি অলরেডি দুইটা দিয়ে দিয়েছি, তুমি আরও দিতে পারবা, কাছাকাছি দেওয়ার চেষ্টা করবা। সো এইগুলো দিলাম। ওকে, সো দেন পর আমি একটা কি ক্রিয়েটিভ পেজ, এই ক্রিয়েটিভ পেজে ক্লিক করলেই কিন্তু আমার পেজটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো এখানে লোডিং নিতেছে, লোডিং হওয়া মাত্রই কিন্তু আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তুমি চাইলে এখানে একটা ভাই প্রোফাইল পেজও কিন্তু দেখো, ইমন আহমেদ ওয়াজ ক্রিয়েটেড, আমি ক্রিয়েট করছি। নাও ইউ ক্যান অ্যাড ইমেজেস অর গো টু ইউর পেজ টু অ্যাড মোর ডিটেলস। ওকে, এই দেখো আমাকে এখানে একটা, তুমি চাইলে এখানে আমাকে বলতেছে যে এখন আপনি এখানে একটা পিকচার দিতে পারবো। তো পিকচার হিসেবে আমি একটা আমার
পিকচার একটা আমি এখানে নিয়ে নিলাম। তো তোমাদের মতো তোমরা একটা পিকচার নিয়ে নিবা। সো আমি এখানে একটা পিকচার দিয়ে দিলাম। সো এটা আমাদের একটা পিকচার। সো এটা পিকচার হইলো না, আমার দেখা যাচ্ছে না। আমি আবার একটা ভালো একটা পিকচার দিলাম। সো পিকচার বলতে যেমন আমি এখানে একটা থেকে পিকচার একটা চুজ করে নিতেছি, আমি এই পিকচারটা নিয়ে নিলাম। ওকে, সো এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে পিকচারটা। দেন আমি একটা কভার ফটো নিয়ে নেব। সো কভার ফটো হিসেবে আমি এমন একটা কভার ফটো নিতে চাইতেছি যেন আমি কভার ফটো একটা ভালো হয়। সো আমি এই কভার ফটোটা নিয়ে নিলাম। ওকে, সো আমার কিন্তু ফেসবুক পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো পাইলে তুমি এগুলো আবার ভালো মতো মানে কাস্টমাইজ করে নিতে পারবা, বাট এতটুকুই। দ্য অ্যাড অ্যাকশন বাটন ট্রাই তুমি করতে পারো, দরকার নেই। আর নেক্সটে ক্লিক করবা। ওকে, নেক্সটে ক্লিক করবা। আচ্ছা, একটু ওয়েট করা লাগবে। সো নেক্সটে ক্লিক করলে আমাদের পুরো বিষয়টা এখানে চাবে বলছি কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ। আমি কি হোয়াটসঅ্যাপ এখানে কানেক্ট করতে চাই? তুমি যদি চাও তোমার নাম্বার, যে নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে, তুমি এখানে একটা মানে এখানে একটা কোড করতে পারো। এখানে একটা তোমাদের কোড আসবে এখানে। সো হোয়াটসঅ্যাপে তুমি কানেক্ট করলা, সো এখানে একটা কোড আসবে। সো বলতে দিস নাম্বার ইজ এন অ্যাসোসিয়েট উইথ এ হোয়াটসঅ্যাপ অর হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট প্লিজ। তো আমি এটা স্কিপ করে দিই যেহেতু ভেজাল করতেছে। চাইলে তোমার আইডিতে যে ফ্রেন্ডগুলো রয়েছে তুমি এই পেজে কিন্তু সেই ফ্রেন্ডগুলোকে কিন্তু অ্যাড করতে পারো তুমি যদি চাও। তুমি চাইলে এখান থেকে তোমার যে ফ্রেন্ডগুলোকে দরকার তুমি এখান থেকে কিন্তু চাইতে পারো, মানে অ্যাড করতে পারো তাদেরকে। সো আমি কয়েকটা যেমন দিলাম এখানে। সো সবাইকে দিতে হবে এমনটা না, তুমি দেশে দেশে তোমার জয়টা দেওয়া দরকার, তুমি সয়টাকে দিতে পারবা। সো সকলকে কিন্তু দেওয়ার দরকার নেই। সকলকে বলতে তোমার মন ইচ্ছা, তুমি জয়টাকে দিবে। তাদের কাছে যদি মনে হয় যে আমি এটা লাইক কমেন্ট করবো, তাহলে কিন্তু তারা করতে পারে। সো আলটিমেটলি কিন্তু তারা ছাড়ানো হয়। ওকে, সো এতটুকুই। আমাদের ফেসবুক পেজ অলরেডি কিন্তু ক্রিয়েট করা শেষ হয়েছে ভাইয়ারা। সো অবশেষে আমাদের ফেসবুক পেজটা আমরা ক্রিয়েট করলাম। অবশেষে অনেকেই কিন্তু বলছিল ভাই একটা কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবো, এটা ভিডিও দেন। সো এটা কিন্তু দিয়ে দিলাম। আর কোনো এখানে ভিডিও কোনো কিছু নেই, এটা জাস্ট ফেসবুক পেজ ক্রিয়েট করে দিলাম। চাইলে তুমি এখান থেকে কোনো ভিডিও আপলোড করতে পারো কন্টিনিউয়াসলি, ঠিক আছে। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেলো। এখন আমরা ফেসবুক পেজটা দেখবো যে আসলে আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট হয়েছে কিনা। এর জন্য আমি আবার কী করবো, আমার পেজে চলে আসতে পারবো। এখন দেখো আমি একটা এখন কী কাজ করব, আমি নটস নাও দিয়ে দিলাম, ক্রস দিয়ে দিলাম। দেখো আমি আমার প্রোফাইলে প্রথমে যাব। আমার যে প্রোফাইলটা ছিল, আমি প্রথমে আমার প্রোফাইলে যে এটা হচ্ছে আমার প্রোফাইল। তো আমার প্রোফাইল হচ্ছে, সরি এটা না, আমার প্রোফাইল আমি চলে যাব আগে প্রথমে। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রোফাইল। ওকে, এটা হচ্ছে আমার প্রোফাইল, রাইট। এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। সো ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমি পেজ ক্রিয়েট করলাম। পেজটা ক্রিয়েট করার জন্য কী করবো, প্রোফাইল অপশানে ক্লিক করবো। এবং দেখো আমার কিন্তু আগে থেকে এই পেজটা ছিল, দেন এখন এই যে ইমন আহমেদ একটু আগে যে করলাম সেই পেজটা কিন্তু এখানে শো করাইতেছে, রাইট। সো এইভাবে সিম্পলিভাবে তুমিও একটা কিন্তু ভাইয়া পেজ কিন্তু খুব অনায়াসলি খুলতে পারো। দেখো আমার 0 লাইক 0 ফলোয়ার্স, যেহেতু এইমাত্র আমি পেজটা ক্রিয়েট করলাম তাই আমার সব কিছু কিন্তু 0 0 দেখাইতেছে, রাইট। সো এইভাবে তুমি একটা প্রফেশনালের ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারো খুব সিম্পলিভাবে। সো বন্ধুরা, এটা ছিল আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করার সম্পূর্ণ একটা টোটালি ভিডিও। সো তোমরা যদি চাও যে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবো, খুব সিম্পলিভাবে তুমিও কিন্তু একটা ফেসবুক পেজ অনায়াসে কিন্তু ক্রিয়েট করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। অবশ্যই যদি কোনো ভিডিওতে লাইক কমেন্ট যদি না শেয়ার করো ভাইয়া, তাহলে তোমাদের কীভাবে আমরা অন্যান্য ভিডিওগুলো দেবো। অবশ্যই ভাইয়া সাপোর্ট করবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে। তো দেখবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। এই পর্যন্ত তোমাদের সঙ্গে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।